في الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا. قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. إلى آخر الآية। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে দীপচাতুর তালুকদার পাড়া জামে মসজিদের পাশে এক ময়দানে দ্বীনে ইলম প্রচার ও প্রসার এবং সামাজিকভাবে এলাকাভিত্তিক মানুষকে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশুদ্ধ আকীদা ও সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে দারুল হাদিস আস-সালাফিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকে দ্বীনি মাজলিস বৈঠক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই জানি ইসলাম এমন একটি বিধান যা মেনে নিলে, যা পালন করলে ইহকালীন এবং পরকালীন সুখ সমৃদ্ধ এখানে নিহিত রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির কল্যাণকর বিধান পৃথিবীতে প্রেরণ করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে। এজন্য আজকে যদি আমরা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন, রেখে যাওয়া রিসালাহ, এটা যদি আমরা সর্বাগ্রে না মানি, সেটা যদি আমরা ফলো না করি, তাহলে আমাদের জন্য কঠিন ভয়াবহ অবস্থা বিরাজ করবে এবং সামনে আমাদের ভয়ঙ্কর অবস্থা প্রস্তুত হয়ে আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের সার্বিক জীবনে আল্লাহ তাআলার রাসূলের পথ এবং পন্থায় আমাদের জীবনকে পরিচালনা করার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা আহজাবে 66, 67 এবং 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বলেছেন, যাতে করে মানব জাতিরা, বিশেষ করে যারা মুমিন ঈমানদার, তারা যারা এখান থেকে শিক্ষা নেয় এবং যারা কোরআনুল কারীমের বিধানকে অস্বীকার করে অথবা অবজ্ঞা করে এবং এই বিধান মেনে নিতে প্রস্তুত হয় না, তাদেরকে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। যেটা সময়ের প্রয়োজন, আমি সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এটা শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, যেদিন সেই সব চেহারাকে জাহান্নামের উপরে নিক্ষেপ করা হবে যাদের চেহারা জাহান্নামের আগুন দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, আজকে যদি আমরা সেই দুনিয়াতে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, নবীর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে এই জাহান্নামের আগুনে পোড়া লাগতো না। আফসোস করে এই কথাগুলো বলবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের এই আয়াতগুলো দ্বারা আমাদেরকে জানাচ্ছেন যে এই দৃশ্য বা এই স্মৃতি সেই সময়ে হবে। তার আগেই আমরা যারা কোরআন পড়ি, এই কোরআনের তাফসীর অনুবাদ পড়ি, যাতে করে আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا, তখন তারা বলবে রব্বানা, ইয়া আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ইন্না, নিশ্চয় আমরা, আতা'না, আনুগত্য করেছি দুনিয়ায়, সাদাতানা, আমাদের নেতাদের, ওয়া কুবারা'না, আমাদের বয়স্কদের কথাগুলো মেনে নিয়েছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, সরল পথ থেকে তারা বিচ্যুত করে বক্র পথে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ, তাদের অনুসরণ করার কারণে আমরা আজকে পথ ভ্রষ্ট হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শুনবেন, কারণ হলো পৃথিবীতে আজকে যারা দুনিয়ায় বসবাস করার কারণে সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের অনেক নেতাদের কথা শুনি, আমরা বৃদ্ধদের কথা শুনি, বড়দের কথা শুনি। একটি কথাই মনে রাখবেন, ইসলামের সমস্ত ব্যাপারে, শরীয়তের সমস্ত ব্যাপারে সমস্ত মানুষের আনুগত্য ততক্ষণ পর্যন্ত আপনি করবেন যতক্ষণ পর্যন্ত শরীয়তের আলোকে কথা বলবে মানুষ, ততক্ষণ পর্যন্ত আপনি শুনতে এবং মানতে বাধ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন কথা বলেছেন, তার বিধানের পরে মা বাবার বিধান দিয়েছেন, তার দাসত্ব করার পরে মা বাবার প্রতি সদা ইহসান, সদাচরণ করার ব্যাপারে তিনি আদেশ প্রদান করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন, বাবা মা যদি তোমাকে আমার শরীয়তের ব্যাপারে, আমার ব্যাপারে শরীক সাব্যস্ত করে কাউকে, এই আনুগত্য, এই কথা তোমার মানা যাবে না, তবে তাদের প্রতি তোমার সদাচরণ অব্যাহত রাখবে। বাবা মা, নেতা, আপনার সমাজের লিডার, বড়রা, আপনার সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিরা যে যাই বলুক, এই কথা আপনি ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ পর্যন্ত শরীয়তের আলোকে সেটা ঠিক হবে, আর যখন ব্যাঠিক হবে এ কথা মানা যাবে না। যেমন আজকে সমাজ পরিবারে আমরা চলাফেরা করতে গিয়ে দেখেন, শরীয়তের বিভিন্ন বিষয় আমাদের বড়রা বলে যে বাপ দাদার আমল থেকে করে আসতেছি, এটা বাদ দেওয়ার দরকার কি। তো তখন আমরা মনে করি যে আপনার একটা বড় একটা মানুষ কথা বলতেছে, এটা মেনে নেওয়া হোক, বা নেতা একটা কথা বলেছে মেনে নেওয়া হোক। এইগুলো করে আমরা দুর্বলতার পয়েন্ট দেখিয়ে আমরা কিন্তু সমাজ পরিবারে অনেক ক্ষেত্রে দেখা যায় শরীয়তের বিভিন্ন বিষয় আমরা জলাঞ্জলি দিয়ে দিই। ঠিক আছে, এই জন্য এগুলো করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত লোকেরা তখন আল্লাহকে বলবে যে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, হে আল্লাহ, আমরা আনুগত্য করেছিলাম সেই সব নেতাদের, আনুগত্য করেছিলাম সেই সব বড়দের, বৃদ্ধদের, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আযাব দেওয়ার সাথে সাথে তাদের আযাবকে আপনি দ্বিগুণ বাড়িয়ে দেন, তাদেরকে ডবল আযাব দেন। কারণ হলো তারা নিজেরা তো পথভ্রষ্ট হয়েছিল দুনিয়ায়, পাশাপাশি আমাদেরকেও এই সরল সোজা পথ থেকে বিচ্যুত করে আমাদেরকে বক্র পথে নিয়ে গিয়েছে। এর কারণে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং বড় ধরনের অভিসম্পদ তাদের প্রতি নাজিল করো আল্লাহ। এই কথাগুলো তারা বলবে। এই কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম
যে আজকে যদি আমরা আল্লাহর এবং রাসূলের আনুগত্য না করি, হ্যাঁ, সর্বাগ্রে আল্লাহ রাসূলের এই আদর্শ যদি মেনে না আনি, আল্লাহর আনুগত্য যদি না করি, তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তাহলে আমরা সেদিন জাহান্নামের আগুনে নিক্ষেপ হব। সেই সময় আমরা এই কথাগুলো আফসোস করে বলবো। তাই আসুন আমরা বেঁচে থাকতে এখনই সময়, এখনই আমাদেরকে সংশোধন হতে হবে। আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে আত্মনিয়োগ করতে হবে এবং সমস্ত কাজ তারই দেওয়া বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পন্থা অনুযায়ী পরিচালনা করতে হবে। প্রিয় ভাইরা, ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ তার রাসূলের পথে চলো। ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রাসূলের পথে চলো। এইভাবে মানুষকে আল্লাহর দিকে, রাসূলের দিকে আহ্বান জানাতে হবে। হ্যাঁ, এইভাবে মানুষের সাথে আপনার দ্বীনের বিষয়ে সংলাপ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দেওয়া বিধান অনুযায়ী তার পথে চলার তৌফিক দান করুন। তার আনুগত্যে আমাদের জীবনের সমস্ত কাজ পরিচালনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। তারপরে আমরা অবশ্যই আজকে যে মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসার উদ্বোধনের জন্য আমরা আমাদের এই দীপচাঁদপুর তালুকদার পাড়া যে আয়োজন করেছে, আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালো কাজকে কবুল করুন এবং এই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন, আখিরাত, দুনিয়ার সমস্ত ক্ষেত্রে যেন কল্যাণ দান করেন এবং এই কাজকে সামনের দিকে অগ্রসর আরো করার জন্য এবং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বাগ্রে সাহায্য এবং তার খাজনা নিয়মিত আল্লাহ তাআলা প্রদান করুন। সেই আশা, সেই দোয়া রেখে দীপচাঁদপুরের গ্রামবাসী এবং আশেপাশের গ্রামবাসী সবাইকে ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় প্রদান করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু আল্লাহর কাছে কামনা করে এখানে বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।